নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের কেশরী যোগ, লক্ষ্মী যোগ, সরস্বতী যোগ এবং চামর যোগ সম্বন্ধে কিছু বলবো। তা প্রথমেই বলি আমি কেশরী যোগ। কেশরী যোগ হচ্ছে কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বৃহস্পতি যদি কেন্দ্রে অবস্থিত হয় তাকে কেশরী যোগ বলা হয়। এই কেশরী যোগে জাত ব্যক্তি বুদ্ধিমান, সুবক্তা, বিখ্যাত হয়ে থাকে এবং রাজতুল্য ক্ষমতা সম্পদের অধিকারী হয়ে থাকে এবং উন্নত পদলাভে সক্ষম হয়ে থাকে। এবার আমি আপনাদের বলছি লক্ষ্মী যোগের কথা। লক্ষ্মী যোগ হচ্ছে আপনার শুক্র এবং নবমপতি নিজেদের ক্ষেত্রেই অবস্থিত হয়ে লগ্নের পঞ্চমস্ত, নবমস্ত এবং কেন্দ্রস্থ হলে লক্ষ্মী যোগ হয়। এই লক্ষ্মী যোগে জাত ব্যক্তি সুঠাম চেহারা হয় এবং বিলাসবহুল জীবনযাপন করতে সক্ষম হয়। এইগুলো এই জাতক বা জাতিকার ফল হয় যদি এই যোগ হয়। এবার আমি আপনাদের বলবো সরস্বতী যোগ। সরস্বতী যোগ হচ্ছে জন্মকুণ্ডলিতে শুক্র, বৃহস্পতি এবং বুধ কেন্দ্রে কোণে এবং লগ্নের দ্বিতীয় অবস্থিত হলে তাকে বলা হয় সরস্বতী যোগ। এই সরস্বতী যোগে জাত ব্যক্তি গুণী, পণ্ডিত এবং জাতক এই ধরনের জাতক জাতিকা শাস্ত্র এবং অঙ্কশাস্ত্রে পারদর্শী হয়ে থাকে এবং সাহিত্যেও পারদর্শী হয়ে থাকে। এই হলো আপনাদের সরস্বতী যোগের কথা বললাম আমি। এইবার আমি আপনাদের বলবো চামর যোগ। চামর যোগ কি? লগ্নস্থানে কোনো শুভগ্রহ অবস্থিত হলে কিংবা লগ্নস্থানে লগ্নপতি গ্রহর পূর্ণ দৃষ্টি পতিত হলে কিংবা লগ্নপতি যদি কোনো শুভগ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে চামর যোগ হয়। এই চামর যোগে জাত ব্যক্তি সম্পদশালী হয়, দীর্ঘায়ু বিশিষ্ট হয়ে থাকে। এই হচ্ছে চামর যোগের ফলাফল। সুতরাং কোনো জাত ব্যক্তির যদি এই চারটে যোগের মধ্যে কোনো যোগ, এই যে চারটে যোগই যদি থাকে তাদের এই ফলাফলগুলো হবে। তাহলে আপনাদের আমি আজকে চারটে যোগের কথা বললাম। আগামী দিন আমি আপনাদের আরও অন্যান্য যোগের কথা বলবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে আপনারা থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।